চাচার হচ্ছেন কি আপনার 10টা ছেলে মেয়ে। আমি হতভাগ হয়ে গেছি, এখানে চাচার হচ্ছেন কি নিজে হাঁটতে পারতেছে না, চলে আসছে বাজারে। তাও আবার অনেক দূর পাড়ি দিয়ে, অনেক বেশি দূর পাড়ি দিয়ে চলে আসছে। এখন চাচাকে আমি বললাম, চাচা আপনি এই অবস্থায় আসছেন, আপনি তো অসুস্থ। তো চাচা বলল, মুচকি হাসি দিয়ে বলল, না আমি ঠিক আছি। তো লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে আসতেছিল। ব্যাপারটা কেমন জানি লাগলো, সেজন্য আমি ভিডিওটা অন করলাম। তা এক পর্যায়ে চাচার কাছে বললাম, আপনার পরিবারে কতজন লোক, আপনার ছেলে মেয়ে কয়টা? বললো 10টা। 10টা ছেলে, তার ভিতরে 8টা বাইরে থাকে, মানে ঢাকা, তারপরে বিভিন্ন জায়গায় আর কি চাকরি বাকরি করে। আর বাকি 2জন হচ্ছেন কি বাড়িতে থাকে। এখন আমি বললাম, চাচা আপনার খোঁজ খবর নাই? ছেলেদের সম্পর্কে একটা খারাপ কথাও বললো না, একদম একদম সহজ সরলভাবে বললো, হ্যাঁ ছেলেরা ভালো আছে, আমার খোঁজ খবর নেয়, সব ঠিকঠাক আছে। এখন আমি বললাম, চাচা আপনি বাজার করতে আসছেন, আপনার ছেলেরা করবে না বাজার? ওকে আমার একটু প্রয়োজন, সেজন্য আমি আসছি। তারপরে বলল কি, আমি বললাম কি, চাচা আপনার প্রয়োজন, আপনাকে নিয়ে আসবে আপনার ছেলেরা, তো আপনি এরকম কেন, কেমনে কি? তারপর চাচা বলল, থমকে গেছে, ঠিক আছে, কোনো উত্তর দিতে পারলো না। এখন এক পর্যায়ে আমি বললাম কি, চাচা আপনার আপনার বাজার নিয়ে আপনার সবাইকে একসাথে খাবেন এরকম কিছু নাকি? তারপরে বলল, ছেলেরা যখন বাড়ি আসে, ওই যে 8টা আছে না, সব যখন বাড়ি আসে তখন একসাথে খাই, তাই ছাড়া আহ, ওরা ওদের মতো খায়, যেমন বাড়িতে যে 2জন আছে তারা তাদের মতো খাই, চাচা চাচি আলাদা খাই। তো আমি হতবাক হয়ে গেলাম। তো কথা হচ্ছেন একটা, সন্তানদের আল্লাহ সঠিক বুঝ দিক। তারা হচ্ছেন কি আপনার আহ, স- চাচা একটা বাজে কথাও বললো না তাদের সম্পর্কে, যত ভালো আছে বললো। চাচাকে আমি বললাম, চাচা আপনি তো অসুস্থ, আপনাকে তো ডক্টর দেখাতে হবে, বিভিন্ন কথা বললাম। তারপরে বললাম, চাচা সামনে বিরিয়ানি আছে, চলুন আপনাকে খাওয়াই। তারপরে সহায়তা করতে চাইলাম, চাচা এক কথার মানুষ, কোনো সহায়তা নেবে না। আমাকে বললো, বাবা তুমি আমার খোঁজ নিছো, এটা খুব ভালো লাগলো, এরকম তো আসলে কেউ নেয় না, তুমি নিলে, মানে অনেক ইয়ে, চাচাকে কোনোভাবে সহায়তা করা যাবে না, সম্ভব না। চাচা চাচার দিক থেকে একদম ফ্রেশ, একদম সহজ সরল একজন মানুষ। তো এই ভিডিওটা আমি হচ্ছেন কি আপনার সরাসরি দিতে পারতাম, বাড়িতে এসে দেখি অডিওর অবস্থা ভালো না, হাটের ভিতর তো। চাচার সব কিছু শুনে আমি হতবাক হয়ে গেছি, ভাষা থমকে গেছে। চাচা যেভাবে যা করতেছিল, তার থেকে বড় দুঃখজনক ব্যাপারটা হচ্ছেন কি, ব্যাগটা ছিল প্রচুর ভারী, ঠিক আছে। ব্যাগে শাপলা ছিল এবং আম ছিল কয়েক কেজি, মানে ভারী ছিল, মোটামুটি ভারী। তো বাজার করা হয়েছিল না, আরও কিছু করতে হবে। তো সন্তান থাকা সত্ত্বেও বাবার এরকম করতে, এটা ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে বাবারা এরকমই হয়। তো প্রতিটা সন্তানের উচিত তাদের বাবা মার বয়স্ক হয়ে গেলে খেয়াল নেওয়া, এবং সুস্থ থাকুক ভালো থাকুক এরকম বাবারা। তো ওকে।